আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে কিন্তু সকালে কোনো নাস্তা বানালাম না। মানে সকালের নাস্তায় আজকে ভাত রান্না করছি, যে ডাল রান্না করছি আর সাথে কিন্তু মাছ ভাজা করতেছি। আর মাছ ভাজার সাথে আমার ছেলেমেয়ে সবসময় ডালটা বেশি পছন্দ করে। সত্যি বলতে আটার রুটি, আটার চাপটি মানে আটার পিঠা ওরা খাইয়া মানে এত অবস্থা খারাপ যে গ্যাসের। তারপরে স্কুলে গেলে কিন্তু আবার ওই খাবার ওই সমোসা, সিঙ্গারা, পুরি অথবা ঝালমুড়ি, ফুচকা এসবই খায়। ভালো কোনো জিনিস খায় না। তো গ্যাসের সমস্যা অনেক বেশি দোনো ভাই বোনেরই। তো চিন্তা করলাম আজকের থেকে মানে একটু ভাত খাওয়ানোর চেষ্টা করি, তবে ওরা ভাত সকালবেলা একদমই পছন্দ করে না। তো ওদেরকে খাওয়াইয়া কিন্তু আমি আবার এখানে একটা পানীয় জাল করলাম। আজকে কয়েকদিন যাবত ধরে পানীয়টা খাইতেছি। তো এটা আমি অ্যালার্জির জন্য খাই। তো এখানে কয়েকটা বড়ই পাতা, দারচিনি, কাইল্লা জিরা আর হচ্ছে সাথে কাঁচা হলুদ দিছিলাম, দিয়া কিছুক্ষণ জাল কইরা তারপরে খাই। মধু দিয়া খাইতে গেছি, তবে আমি এমনি খাইতে পারি, আমার কাছে ভালো লাগে, মানে অত খারাপ লাগে না আর কি। তো সকালবেলা একজন একটা গোলাপ ফুল দিছিল, ফুলটা খুব ভালো লাগছিল, এই কারণে আমি এইভাবে রাইখা দিছি, ভালো লাগলো আর কি। তো এই তো ওদেরকে স্কুলে পাঠাই দিলাম। তো সকালবেলা আসলে ওদেরকে একটু ভালো করে খাওয়াই দিতে পারলেন চিন্তা, তবে ওরা রুটি খাওয়াইয়া অভ্যাস, মানে ওরা ভাত তেমন খাইতে চায় না বা খাইতে পারে না, একদমই খাইতে পারে না। আবার খাইলে দেখা গেছে গরম ভাত রান্না করে দিতে হয়। তো ওদেরকে স্কুলে পাঠায় তো আসলাম আমি, যেহেতু ডাল আর ভাত রান্না করে নিছিলাম, তো এখন মাছ রান্না করবো। তো এই কারণে কাঁচামরিচ আর অনেকগুলা মরিচ পাইকার রয়েছে, আসলে নেওয়া হয় না, বাজার থেকে রেগুলারই আনা হয়। তো চিন্তা করলাম যে মরিচগুলো ফাঁকে, এগুলো তো নষ্ট হয়ে যাবে, ফাঁকা মরিচগুলো ফাইটা নিয়ে যায়। আর ধনিয়া পাতা ছিল। তো যে মাছ রান্না করো, মাছের জন্য একটা মশলা করার জন্য আর কি। তো আসলে অনেক মরিচ ধরছে অনেক। তো এই যে ধনিয়া পাতা কিছুদিন ধরে নিয়ে খাইতেছি না, পাতাগুলো একটা অনেক বড় বড় হয়ে রয়েছে। আসলে ড্রামের মধ্যে আমার মনে হয় যে অন্য কোনো গাছ না লাগে কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা লাগানো দরকার। বর্ষাকালে এবার বলছি যে এটাই করবো, কারণ অন্যান্য গাছ লাগালে একদমই হয় না ছাদের উপরে। আর দেখেন আমার এই ড্রামটার অবস্থা। ছাদ ঝাড়ু দেওয়ার সময় মানে ঝাড়ু দেওয়ার কিছু মাটি ছিল এখানে ফালাইছি, ওর মধ্যে কিন্তু অনেক দুল দুল বিছে ছিল, মানে এগুলা ফাইয়া অনেক গাছ উঠে রয়েছে। তো এই যে মরিচ দিয়া তারপর এখানে রসুন পেঁয়াজ তেলে ভাজা, কিন্তু বাইটা আমি একটা মশলা করবো। এই যে বাইটা নিয়েছিলাম ফাটায়, দেখেন এটা ভাজা। তো সাথে গুঁড়া মশলাটা দিয়ে দেবো এখন। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সাথে একটু আদা রসুন বাটা দিয়া দিলাম। এই মাছটা কিন্তু নদীর মাছ, কি মাছ আমি চিনি না। তো এই মাছটা কষায় রান্না করবো। তো এইভাবে মশলা করে কিন্তু যে কোনো মাছ কষায় রান্না করলে খুব ভালো লাগে। তো তেলের মধ্যে পেঁয়াজটা ভালোভাবে ভাজা যে সবগুলো মশলা দিয়ে দিলাম, আর দিয়ে এখন তেলে কিছুক্ষণ ভাজা নিব। তো তেলে কিছুক্ষণ ভাজা আবার দেখা গেছে একটু পানি দিয়া আরও কিছুক্ষণ ভালোভাবে কষাই নিব আর কি। তো মাছ কিন্তু আমি আমি বেশিরভাগ কষাই খাই, আবার অনেকে দেখে কড়া ভাজা মাছ খায়, আমার ওই কড়া ভাজা মাছটা ভালো লাগে না, হালকা ভাজা খাইতে ভালো লাগে। আর যেটা শুধু ভাজা করে খাই ওইটা কড়া ভাজা করলে ভালো লাগে আর কি। তো মাছটা কিন্তু অনেকটা সময় নিয়ে কষাইছিলাম আস্তে আস্তে লাইরা, কারণ নয়তো বাইঙা যাবো গা। আর ডাকনা এই মাছ কষা রান্না করলে ডাকনা না দিয়া রান্না করলে কিন্তু ভালো, ডাকনা দিলে মাছটা বেশি সিদ্ধ হয়ে বাইঙা যেতে চায়। তো এই তো জলের জন্য পানিটা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব ধনিয়া পাতা। আসলে এভাবে মশলা বানায় রান্না করলে মাছ খাইতে ভালো লাগে, যদি কষায় রান্না করা হয় আর কি। আর নদীর এই মাছগুলা খুব পছন্দ করে ছেলেমেয়ের বাবা। তো আমার ছেলেমেয়েরা আসলে এই মাছগুলা খাইতেছে, ওদের জন্য দেখা গেছে আবারও ফাঙ্গাসি করতে হইব, অথবা মুরগির পিস নামায় বাজিয়ে দিতে হইব আর কি। তো দেখেন মাছটার কালারটা কত সুন্দর হয়েছে, অনেক ভালো লাগছে মাছটা। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।